গ্লোব সকার অ্যাওয়ার্ডের এই রাত শুধু পুরস্কারের নয়, ফুটবল ইতিহাসে নিজেদের জায়গা করে নেয়ার। মাঠের খেলোয়াড় থেকে কোচ, ক্লাব থেকে এজেন্ট, সবার জন্যই ছিল এটি একটি বিশেষ মুহূর্ত, যেখানে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ব্যালন ডিওর জিততে না পারলেও ভিনিসিয়াস জুনিয়রের জন্য গ্লোব সকার অ্যাওয়ার্ডের মঞ্চে ছিল বিজয়ের মুকুট। সেরা খেলোয়াড়ের পুরস্কার ঘরে তুলে নিলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা। শুধু তাই নয়, সেরা ফরওয়ার্ডের খেতাবও ছিনিয়ে নিলেন ভিনি, যেন তার পারফরমেন্সের সম্মান ফিরে পেল ফুটবল বিশ্বের কাছে। মিডফিল্ডারের রাজাকে? উত্তর একটাই, রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম। 11 জনকে পেছনে ফেলে সেরা মিডফিল্ডারের পুরস্কার জিতেছেন এই ইংলিশ তারকা। তার সাফল্যের পালকে যোগ হয়েছে গ্লোব অ্যাওয়ার্ডের ম্যারাডোনা পুরস্কার। ব্রাজিলের আরেক তারকা নেইমার জুনিয়র ইউরোপ ছেড়ে সৌদি আরব পাড়ি জমালেও তার খেলা থেকে চোখ ফেরানো সম্ভব নয়। গ্লোব সকার অ্যাওয়ার্ডে এই মঞ্চে তিনি পেয়েছেন প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড। মেয়েদের সেরা খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার আইতানা বনমাতি। সেরা ক্লাবের খেতাবও জিতেছেন বার্সেলোনা। এছাড়া সেরা উদীয়মান খেলোয়াড় পুরস্কার জিতেছেন বার্সার তরুণ স্ট্রাইকার্স লামিনে ইয়ামাল। ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তবে পুরস্কার তার পিছু ছাড়েনি। আল নাসরের এই পর্তুগিজ সুপারস্টার হয়েছেন মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার। সেরা ক্লাব, সেরা কোচ সবই রিয়াল মাদ্রিদের ঝুলিতে। কার্লো আনচেলত্তি আবারও প্রমাণ করলেন কেন তিনি এই প্রজন্মের অন্যতম সেরা কোচ। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে সফল ক্লাব হচ্ছে আল আইন। তারা পুরস্কার হিসেবে জিতেছেন মধ্যপ্রাচ্যের সেরা ক্লাবের খেতাব। ইমরান হোসেন, নিউজ 24।